আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদিন। অর্থ হলো, ফিতনা ফাসাদের জামানায় যে ব্যক্তি আমার একটি সুন্নতকে আঁকড়ে ধরবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 100 গলা কাটা শহীদের সওয়াব লিখে দেবেন। সুবহানাল্লাহ। বন্ধুরা, আজ আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলো ভুলে যাচ্ছি, অবহেলা করছি, অবজ্ঞা করেছি। কিন্তু হতে পারে একটি সুন্নতের আমলের মাধ্যমে কিয়ামতের ময়দানে কঠিন মাহশারের দিন আপনাকে আমাকে মুক্তির একটি উসিলা করে দিবেন। বন্ধুরা, আজ আমরা জানব মসজিদে প্রবেশের সুন্নাত সমূহ। আমরা অনেকেই মসজিদে নামাজ পড়ার জন্য যাই, শুক্রবার যাই, 5 ওয়াক্ত নামাজের জন্য যাই। এই মসজিদে প্রবেশের সময়, মসজিদে যাওয়ার পরে আমাদের কতিপয় সুন্নাত রয়েছে, সে সুন্নাত সম্পর্কে আজ আমরা জেনে নেই। বন্ধুরা, মসজিদে প্রবেশের সুন্নাতের মধ্যে প্রথম হলো বিসমিল্লাহ পড়া। অর্থাৎ যখন মসজিদের ভিতরে আমরা পা দেব, আমরা বিসমিল্লাহ বলে মসজিদে পা দিব। সারা জীবন আমলটি করেন, হতে পারে এটি আপনার জন্য নাজাতের ওসিলা। 2 নম্বর হলো, যখন মসজিদে গিয়ে আমরা বসবো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কয়েকবার দুরূদ ও সালাম পেশ করব। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একবার দুরূদ ও সালাম পেশ করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় 10টি নেকি লিখে দেন এবং 10টি গুনাহ তার আমল নামা থেকে কেটে দেন। 3 নম্বর মসজিদের সুন্নাত হলো, মসজিদে প্রবেশকালে দোয়া পড়া। আর দোয়াটা হলো, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিকা। আমি আবার বলছি, মসজিদে প্রবেশের দোয়া, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিকা। 4 নম্বর সুন্নাত হলো, মসজিদে যতক্ষণ সময় থাকবো ইতিকাফের নিয়ত করা। ইতিকাফ সুন্নাত রমজান মাসে আদায় করতে হয়। রমজান মাসে ইতিকাফ করা ফরজে কিফায়া, সমাজ থেকে একজন আদায় করলে হয়ে যায়। আর অন্য অন্য সময়, যে কোনো সময় ইতিকাফ করা সুন্নাত। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী মসজিদে প্রবেশের সাথে সাথে আমি নিয়ত করব যে আমি মসজিদে যতক্ষণ বসলাম ততক্ষণ আমি ইতিকাফ করতেছি। এটি একটি সুন্নাত। 5 নম্বর হলো, মসজিদের ভিতরে প্রথমে ডান পা দিয়ে প্রবেশ করা। সম্মানিত বন্ধুরা, মসজিদে প্রবেশের এই 5টি সুন্নাত ইনশাআল্লাহ আমরা আমল করব। সুন্নাতগুলো আমি আবারও বলছি, বিসমিল্লাহ শরীফ পড়া, দরুদ শরীফ পড়া, মসজিদে প্রবেশের দোয়া পড়া, ইতিকাফের নিয়ত করা, মসজিদের ভিতরে ডান পা দিয়ে প্রবেশ করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী এই আমলগুলো যদি আমরা নিয়মিতভাবে করে জীবনে যতদিন বেঁচে আছি ততদিন করে, প্রত্যেকটা আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন একজন শহীদের, 100 শহীদের যেই সওয়াব দিচ্ছেন, সেই সওয়াব আপনার আমার আমল নামে আল্লাহ রেখে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।